ওই ইয়াহুদি ডাক দিয়া কয়, আবু জাহেল, আবু জাহেল, আপনি কি চিনেননি ওই মুহাম্মদ কি? আবু জাহেল কিছু বলে না। তুমি তার কাছে যাইও না, তুমি তার কাছে গেলে তুমিও জাদু করে তুমি জাদুর মধ্যে পড়ে যাবা, তুমি মুখের মধ্যে পড়ে যাবা। কয় না 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 না, এটা জাদু হতে পারে না, এটা জাদু হতে পারে না। আমি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার নামটা কেটেছি, কিন্তু আমি ওই নামটা দেখলাম বারবার আবার কিতাবের মধ্যে চলে আসছে। ও আবু জাহেল, তুমি একটু বলো না। আবু জাহেল আমার নবীর পরিচয় দেয় না। ওই লোকটা তো জানে না আমার নবীকে, আমার নবীকে জীবনও দেখে নাই, কিন্তু যখন দয়াল নবীর নাম কিতাবের মধ্যে বারবার আসতেছে, ওই লোকটা নবীর প্রেমে পড়ে গেল। চিন্তা করতেছে, আমি তাওরাত কিতাব পড়ি, তাওরাত কিতাবে মুহাম্মদের নাম, মুহাম্মদের প্রশংসা, জানি না ওই নবী কেমন। উনি প্রেমে পড়ে গেল, মোহাব্বতে পড়ে গেল। ওই ইয়াহুদি খুঁজতে 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 আমার দয়াল নবীজির সাহাবী হযরতে সালমান ফার্সির সাথে দেখা। যে সালমান ফার্সির খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গেয়েছি, ওই সালমান ফার্সি হঠাৎ করে দেখি ইয়াহুদি কাঁদতে কাঁদতে তার দিকে আসতেছে। ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি দয়াল নবীকে চিনেননি? আপনি কি মায়ার নবীকে চিনেননি? হযরতে সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়েছে বাজান। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। উনি তো জানে আমার নবী দুনিয়ার মধ্যে আজকে নাই, নবী দুনিয়া থেকে গমন হয়ে গেছে। বাজান, নবীজি ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে বলে নাই। কেন রে বলো আমার নবী আমাদের মতো? কেন বলো নবী আমাদের মতো? কেন বলো নবী পচে গলে গেছে? কেন বলো নবীর মিলাদ কিয়াম করা যাবে না? কেন বলো নবীর হাজার নাজের হতে পারে না? কেন রে বলো নবী জিন্দা নয়? তোমার কি একটু মায়া লাগে না দয়াল নবীর প্রতি? যদি দয়াল নবী না গত, আজকে তুমি শ্রেষ্ঠ ধর্মের মধ্যে ইসলাম গ্রহণ করতে পারতে না। দয়াল নবী না গলে তুমি টুপি পড়তে পারতে না। দয়াল নবী না গলে তুমি জুব্বা পড়তে পারতে না। ওই নবীকে কেমনে দোষে গুণে মানুষ বলো, একটু কি কষ্ট লাগে না? দেখো আমার দয়াল নবীর জন্য সাহাবায়ে কেরামরা কত পাগল। আমার নবী ইন্তেকালের মুহূর্ত তোমাদেরকে বলে নাই, একটু বলে যাই বাজান, ইন্তেকালের মুহূর্ত আমাকে আপনাকে বলে নাই। দেখেন ফাতেমা দয়াল নবীর সামনে দাঁড়ানো, সাহাবায়ে কেরামরাও আছে। আমার দয়াল নবী ইন্তেকাল সজ্জায় হঠাৎ করে আমার দয়াল নবী আম্মা ফাতেমাকে ডাক দিলেন। নুজহাতুল মাজালিসের মধ্যে আছে, আল মাওয়াকিবুল লাদুনিয়ার মধ্যে, শারেহে বুখারী আল্লামা ইমাম কাস্তালানি নোট করতেছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী নোট করতেছেন, আল বিদায়া ওয়াল ওয়ান্নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির নোট করতেছেন। আমার দয়াল নবী মায়ার নবীজির ইন্তেকালের মুহূর্তে আম্মা ফাতেমা চোখের পানি ছড়িয়ে কান্না করেছি। আমার দয়াল নবী কয়, ফাতেমা, ফাতেমা রে এদিকে আসো। আম্মা ফাতেমা আমার দয়াল নবীর কাছে গেলেন। দয়াল নবীর কাছে যাওয়ার পর আমার দয়াল নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। আবার আমার দয়াল নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন। আমার দয়াল নবী মায়ার নবী দুইটা কথা বললেন, একবার হাসলেন, একবার কানলেন। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, মা ফাতেমা গো, আপনি কেন কান্না করতেছেন? আম্মা ফাতেমা কয়, জানেননি আমি কেন কান্না করেছি? আমার দয়াল নবী মায়ার নবী বলেছে আমার সাথে 6 মাস পরে দেখা হবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আপনি কেন হাসছেন? আমি হাসছি এই জন্য, দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেছে আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী, এই জন্য আমি হেসেছি। কিন্তু আমার বুকের মধ্যে কষ্ট শুরু হয়েছে, নবী দুনিয়ার মধ্যে থাকবেন না, দয়াল নবী দুনিয়া থেকে চলে যাবেন। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন করাঘাত করলো বাজান। দরজার মধ্যে করাঘাত হয়, করাঘাত হয়। আমার দয়াল নবী কয়, ফাতেমা রে, ফাতেমা রে,
ও ফাতেমা তুমি একটু দরজাটা খুলে দাও, আমার ভাই আজরাইল এসেছে। যেই আজরাইল এসে আমার আপনার রূহটা কবজ করবে, যে আজরাইল এসে আপনাকে এক সেকেন্ডও সময় দিবে না। আপনি পানিতে থাকেন, আপনার মৃত্যু যদি পানিতে লেখা থাকে আপনি পানিতে মৃত্যুবরণ করবেন। আপনার মৃত্যু যদি ইটালিতে লেখা থাকে আপনি ইটালির মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী বসবাস করতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী কেউ বসবাস করতে পারবে না। এই জন্য বলে যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পইড়া থাকবে খাঁচারে। ওরে আমার মুমিন বাইরে বলেন ওরে আমার, সবাই জবানটা খুলে বলেন ওরে আমার মুমিন বাইরে বলেন শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো, দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন বাইরে, ঠিক কিনা বলেন? এর বাজান আজরাইল এসে গেল, আমার দয়াল নবীজির রূহ মুবারকটা কবজ করবে। আমার দয়াল নবী কয় আজরাইল, আজরাইল আমার ভাই জিব্রাইল আসতেছে। জানেননি দুনিয়ার মধ্যে আজরাইল যত মানুষের রূহ কবজ করছে কোন মানুষের কাছে পারমিশন চাই নাই। আমার দয়াল নবী মায়ার নবীর কাছে এসে আজরাইল বলে নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন, আপনার পারমিশন হলে আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ না অর্ডার দিবেন আমি ততক্ষণ পর্যন্ত রূহ মুবারক কবজ করব না। আমার নবী শানুমান কেমন দেখেন বাজান, আজরাইল দয়াল নবীর কাছে আদব বজায় রাখে। আর আমরা মুসলমান হয়ে আমার দয়াল নবীর উম্মত হয়ে দয়াল নবীকে আমার মতো তোমার মতো বলি, কথা কোন ঠিক কিনা? দয়াল নবীকে দোষে গুণে বলি দয়াল নবী নাকি মরে গেছে। হেরে বাজান কেমনে রে দয়াল নবী এরকম কথা বলো? আমার নবী শানে কেমনে তোমার মুখ দিয়ে কথা বের হয়? দেখো দয়াল নবী ইন্তেকালে তোমার কথা আমার কথা বলে না। এখন ডাক দেয়া কয় আজরাইল রে, আমার ভাই জিব্রাইল আসতেছে আমার উম্মতের ব্যাপারে খবর নিয়ে। জিব্রাইল আমিন আমার দয়াল নবীর কাছে হাজির হইয়া গেল। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন আমাকে তলব করেছেন? আমার দয়াল নবী মায়ার নবী কয় আছে, ও জিব্রাইল রে, আমি যখন চলে যাব আমার দুনিয়ার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মত কেমনে জান্নাত যাবে? এবার জিব্রাইল আমিন সাথে সাথে আল্লাহর দরবারে চলে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন। আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? জিব্রাইল আমিন কয় নবী গো, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আপনার প্রতি ঈমান আনতে পারেন, আপনার উম্মত দুনিয়ার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে সৎ পথে চলতে পারে, আপনার উম্মত যদি গুনাহ করে, যদি মৃত্যুর পূর্বে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু শোনেন, আমি আপনার সকল উম্মতকে আমি ক্ষমা করে দিব। এই জন্য বলি নামাজ পড়বেন, তাওবা করবেন। সকাল থেকে আপনি ফজর পর্যন্ত দেখবেন কত গুনাহ করেছেন, মিথ্যা কথা বলেছেন, কত জিনা করেছেন। একটু চিন্তা করে দেখেন আপনার কতগুলো ভালো কাজ হয়েছে। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়লেন, কয় ওয়াক্ত আপনি নামাজ ছেড়ে দিলেন। ক্যালকুলেশন করে আপনি দেখবেন আপনার গুনার পরিমাণটা বেশি, আপনার গুনার পরিমাণটা বেশি, আমলের পরিমাণটা কম। দেখেন আমার দয়াল নবী মায়ার নবী আপনাকে আমাকে ইন্তেকালের মুহূর্তে বলে না,
ওই নবীকে আমরা কেমনে ভুলবো? ওই নবীর সুন্নত আমরা কেমনে ছাড়বো? ওই নবীকে আমার মতো তোমার মতো কেমনে বলবো? ওই নবীকে কেমনে আমরা মরা নবী বলবো? আমার বাবার ভাইয়েরা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 পারার মধ্যে আল্লাহ ঘোষণা করে, সূরা নিসার 13 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। প্রত্যেকে জবানটা করে মোহাব্বতে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান একটু আলোচনা করছি, একটু যদি আওয়াজ না দেন, উত্তর না দেন, আমার আলোচনা করতে কষ্ট হবে। আমি কুমিল্লা লাকসাম থেকে আপনাদের এই চট্টগ্রামের জমিনে আসছি বাজান, একটু মোহাব্বত নিয়ে বসে যান। আমার নবীকে মোহাব্বত করলে কি লাভ দেখেন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছি, আল্লাহর কোরআনে পাকে ইরশাদ হচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়া মান ইউতি'িল্লাহা, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি দয়াল নবীর আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলতেছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, ও পূর্ব গুজরার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ বলে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি দয়াল নবীজির আনুগত্য করবে, আমার আল্লাহ তাআলা বলতেছেন তাকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর প্রবাহিত হবে। যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর স্বচ্ছ পানির নগর প্রবাহিত হবে বাজান, ওই জান্নাত আমরা চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমার আল্লাহ এখানে শুধু আল্লাহর আনুগত্যের কথা বলে না, আমার আল্লাহ তাআলা এখানে তার হাবিবের আনুগত্যের কথা বলেছে। দেখেন আমার দয়াল নবীজির শান ও মান কেমন। আপনারা সাবজেক্ট দিয়েছেন শানের রিসালাত, খুব সুন্দর একটা সাবজেক্ট দিয়েছেন। আমি মনে প্রাণে চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শানের রিসালাত কি, আমার দয়াল নবীজির শান কেমন। আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এখন আমি পূর্ব গুজরার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহর ইতাআত করে, আমার নবীর আনুগত্য না করে, ওই ব্যক্তিকে ঈমানদার। হাত তুলে কোন ঈমানদার? আপনারা বলেছেন ইমানদার না। এখন দেখেন কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে, কোরআনুল কারীমে প্রমাণ হয়ে যাবে। দেখেন ইমানদার কারা, আমি কোনো ফিকার ভাষায় বলবো না, কোনো হাদিসের ভাষায় বলবো না, কোরআনের ভাষায় বলবো কারা ইমানদার। ও আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ইমানদার কারা। আপনারা বললেন শুধু আল্লাহকে মানলে ইমানদার নয়, আপনারা বলতেছেন রাসূলকে মানলে ইমানদার। এটা আপনার কথা, আমারও কথা। এখন দেখেন আমার আল্লাহ কোরআনুল কারীমে কি ঘোষণা করে দেয়। কোরআনে পাকের 1 পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে পূর্ব গুজরাট জমিনে এমন কিছু মানুষ থাকবে, রাউজানের জমিনে এমন কিছু মানুষ থাকবে, রাঙ্গুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, হাটাজারির জমিনে এমন কিছু মানুষ থাকবে, বাংলাদেশের জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আল্লাহর জিকির করি, আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আমরা পরকালকে মানি। এখন দেখেন আমার আল্লাহ কি কয়, আল্লাহ কয় বান্দারে ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ কইতে না বাজার? কার ঘোষণা বলেন, কার? আল্লাহ কয় আল্লাহরে মানলে, পরকালকে মানলে
ঈমানদার না। আমার আল্লাহ বলে, এখন প্রশ্ন করবেন হুজুর, আল্লাহরে মানলাম, পরকালে মানলাম, হাসরকে মানলাম, ফুলসিরাতকে মানলাম, মিজানকে মানলাম, আল্লাহর রাসূলদেরকে মানলাম, ফেরেশতাদেরকে মানলাম, সবকিছুই তো মানলাম, কেন ঈমানদার না? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু আল্লাহর ইবাদত করলেই তো হয়, আবার আল্লাহ কেন বলল তারা ঈমানদার না? এখন কোরআনের ভাষায় আপনারা পরিচয় পেয়ে যাবেন। কোরআনুল কারীমের 26 পারা, মারহাবা কোন কোরআনে পাকের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা খুলে মোহাব্বতে আমার নবীর একবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয়, শুধু আমারে মানবা, ঈমানদার না। তোমরা শুধু পরকালকে মানবা, ঈমানদার না। হায় হায়, চট্টগ্রামের মানুষ কেন এত নবীর পাগল? আমি রায়হান জালি কেন এত নবীর পাগল? আমার আমিন ভাই কেন এত নবীর পাগল? আজকের পূর্ব গুজরার মানুষ কেন এত নবী নবী করে? কেন নবীর জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়? কেন আওলাদ রাসূলের জন্য পাগল হয়ে যায়? আপনারা দেখেন, আমার আল্লাহ কয়, তোমরা শুধু আমি আল্লাহকে মানবা, তোমরা ঈমানদার না। তোমরা শুধু কোরআনকে মানবা, তোমরা ঈমানদার না। তোমরা পরকালকে মানবা, তোমরা ঈমানদার না। আমার আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ এক জায়গায় বলে, আমারে মানলে ঈমানদার না। 26 পারার মধ্যে আল্লাহ বলে, আমারে মানার পর যখন আমার বন্ধু মুস্তাফাকে যারা মানবি তারাই হলো ঈমানদার। হাত তুলে কোন ঠিক না বেঠি? এই জন্য তো বলে কোরআন পাকে 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠি? সকলে একসাথে হাত তুলে আমার নবীরে দেখায় দেন। আশেক না হইলে বাজার নবী কবুল করতো না। কথা কয় না, কথা কয় না। মোহাব্বত না করলে, অন্তর থেকে মোহাব্বত না করলে আমার নবী কবুল করবে না। সকল হাত তোলে। ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে কেউ যাবে না। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যখন মারহাবা। এখন আসুন, ঈমানদার কারা? প্রমাণ পেয়ে গেলেন, আল্লাহ এবং তার রাসূলকে মানলে ঈমানদার। আমার নবী কি কেমন মুহাব্বত করতে হবে? আমার দয়াল নবী, মায়ার নবী ফারুকে আজমের হাতটা ধরলেন, আমার নবী হাতটা ধরলেন, ডাক দিয়া কয়, ওমর রে, ও ওমর, তুমি আমাকে কেমন মোহাব্বত করো? আমি আপনাকে আমার সম্পদের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি আপনাকে আমার স্ত্রী পুত্র বিবির চাইতে, সকল কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। এখন আমার দয়াল নবী কই, ওমর রে, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ কয় না? আমার কথা নয়, কোন ইতিহাসের কথাও নয়, হাদিসের কথা। মারহাবা কোন? আমার দয়াল নবী কয়, ওমর, ও ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি বললেন? আমি এখনো ইমানদার হতে পারি নাই। আমার দয়াল নবী কই, ওমর রে তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ওমর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানেননি আমি আপনাকে কত ভালোবাসি। শুধু বিবি নয়, পুত্র নয়, সন্তান নয়, বাবা নয়, মা নয়, সম্পদ নয়, আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। আমার নবী কয়, ওমর, ওমর রে যাও যাও, তুমি এখন ইমানদার। তাহলে বোঝা গেল আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? জানের চাইতে ভালোবাসলে দয়াল নবীর শাফাত পাওয়া যাবে, জানের চাইতে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা আরাবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে মুহাব্বতে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায়, আনাস বিন মালিক কেমন খাদেম, যাকে খাদিমুর রাসূল বলা হয়, জোরে কোন মারহাবা। আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আনাস বিন মালিক একজন আরবী লোক, যিনি আমার দয়াল নবীর সাহাবী। উনি আমার দয়াল নবীর কাছে আসলেন। আসার পরে দয়াল নবীকে ডাক দেয়া কইলেন, ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, মাতা সাতু, কখন কিয়ামত হবে? আমার দয়াল নবী মায়ার নবী কয়, মা আতাদ দালাগা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা আতাদ দুলাগা কাসীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন কোনো নামাজ নাই। মানে কি নামাজ নাই? উনি নামাজ পড়ে না। নামাজ পড়ে, উনি বলতেছে, নবী গো, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না। আজিজি এনকেসারে বদ্ধতা প্রকাশ পাচ্ছে। উনি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমার তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো সদকা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে তেমন কিছু নাই। আমার দয়াল নবী কয়, ও সাহাবী, সাহাবীরি, তোমার কাছে কি আছে? ওই লোকটা ডাক দিয়া কইল, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নবী কয়, পাগলা রে, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসরে থাকব। আমিন ভাই কয়, আমারে কল দিয়া কয়, হুজুর আমি নবীর পাগল, একটু মাহফিলটা রাখেন। আমি আউলিয়া কেরামকে মোহাব্বত করি, আমি দয়াল নবীকে মোহাব্বত করি। আমি একটু দেরি করি নাই, ডায়েরির মধ্যে আমি মাহফিলটা উঠিয়ে নিয়েছি। বাজার নবীকে মোহাব্বত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার কথা নয়, হাদিসে মুবারকা, যেরকম মারহাবা। মিশকাতুল মাসাবির হাদিস, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলেন, আমার দয়াল নবী মায়ার নবী ইরশাদ করে, ও আমার পূর্ব গুজরার ভাইয়েরা বাবারা, বন্ধুরা, ও যুবক ভাই, একটু গভীর মনোযোগ দাও, লক্ষ্য করো। আজকে যুবকরা কেন নবী নবী করে? দেখো, নবী নবী করলে কি লাভ? আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করে, قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد دخل الجنة। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা।
আমার দয়াল নবী মায়ার নবী কয় আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে ইল্লা মান আবা, যেই ব্যক্তি আমি নবীকে অস্বীকার করেছে, যেই ব্যক্তি দয়াল নবীর মিলাদুন নবীর জুলুসে হামলা করেছে, যেই ব্যক্তি দয়াল নবীজির মিলাদ কিয়াম করে নাই, যেই ব্যক্তি নবীর সুন্নাত মোতাবেক চলে নাই, যেই ব্যক্তি দয়াল নবীকে জানের চাইতে মহব্বত করে নাই, সেই ব্যক্তি ছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাত, জিজ্ঞেস করে নবী গো ও মায়ার নবীজি কারা জান্নাতের মধ্যে যাবে আর কারা আপনাকে অস্বীকার করেছে? আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবী, যেই ব্যক্তি আমি নবীকে জানার চাইতে ভালোবেসেছে, যেই ব্যক্তি আমি নবীকে নূর মেনেছে, যেই ব্যক্তি দয়াল নবীজির জিন্দাকে সাব্যস্ত করেছে, জিন্দাকে মেনে নিয়েছে, আমি এখন পূর্ব গুজরাট মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবী নূর না মাটি? আরো জোরে, আমার নবী জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আমার নবী মরা নয়। তারা কয় চট্টগ্রামের মানুষ মিলাদুন নবীর মাহফিল আর মিলাদুন নবীর মাস যখন আসে তখন শুধু মিলাদুন নবীর মাহফিল করে, কিন্তু দয়াল নবীজির সিরাতুন নবী পালন করে না। দয়াল নবী তো সোমবার দিন আগমন করেছে, দয়াল নবীজি সোমবার দিন আবার ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে। প্রশ্ন করে আপনারা কেন মিলাদুন নবী করেন? আপনারা কেন জন্মদিন পালন করেন? আপনারা কেন নবীর আগমন পালন করেন? আপনারা কেন জুলুস করেন? আপনারা কেন ইন্তেকাল করেন না? আমি রায়হান জালালী বললাম তোমরা তো আমার নবীকে মরা নবী ভাবো, আমার নবী তো মরা নয়, আমার নবী জিন্দা। এই জন্য আমরা প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস এবং মাহফিল করি। হাত করে কোন ঠিক না বেঠে? নবীজি জিন্দা, এই বিশ্বাস আছে না নাই? হাদিস শুনেন, মিশকাতুল মাসাবির হাদিস আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان احدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু দারদা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন আমার দয়াল নবী ইরশাদ করে, আমার দয়াল নবী কয় উম্মত রে ও উম্মত আকতিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, ও পূর্ব গুজরার উম্মত, ও রওজানের উম্মত, ও সারা পৃথিবীর উম্মত, শোনো শোনো, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে কি বার? আরো জোরে। অনেকে কয় হুজুর জানি না, তাদের সাথে তো নামাজের সম্পর্ক নাই। কিছু মানুষ দেখবেন বাজান শুক্রবারের মুসল্লি, কিছু মানুষ দেখবেন ঈদের নামাজের মুসল্লি, কিছু মানুষের ঈদ সম্পর্কেও জানা নাই, শুক্রবারের নামাজ সম্পর্কেও জানা নাই, 5 ওয়াক্ত নামাজের কথা জিজ্ঞেস করলে নামাজের খবর জানে না। এরকম মুসলমান আপনি মুসলমান, নামদারি মুসলমান। মুসলমান হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর মহব্বতের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, মদ ইয়াবা থেকে দূরে থাকতে হবে। বাজান রে, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী কয় উম্মত, ওই উম্মত আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, যখন মারহাবা। ওই উম্মত রে, তোমরা শুক্রবারের দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার দিন কেন এত বেশি দুরূদ শরীফ পড়ব? আমার দয়াল নবী কয় সাহাবীরা রে, এই শুক্রবারের দিন ফেরেশতারা পূর্ব গুজরাট থেকে, রাউজানের জমিন থেকে, রাঙ্গুনিয়ার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, ঢাকার জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে, আমেরিকার জমিন থেকে, লন্ডনের জমিন থেকে যত পৃথিবীর উম্মত আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা আমার কাছে দুরূদের হাদিয়া নিয়ে উপস্থিত হয়।
ফেরেশতারা আমার নিকট দুরুদের হাদিয়া নিয়ে উপস্থিত হয়। এখন সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার মধ্যে থাকবেন না তখন কি ফেরেশতারা আপনার নিকট আসবে? আমার দয়াল নবী কয় উম্মত উম্মত রে, শোনো শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। আমার দয়াল নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিন মাটিকে নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুন তারা জীবিত, ওয়া ইউরযাকু তারা রিজিক প্রাপ্ত। এখন বলেন আমার নবী কি জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? আরেকখানা হাদিস আমি আপনাদেরকে বলি, কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি, বাবু ইসবাতি আযাবিল কবর সাফতারের হাদিস। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بدع في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرعان عليهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই উম্মত, ওই উম্মত উম্মত রে, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আমার দয়াল নবী মায়ার নবী কয় উম্মত রে, যখন পূর্ব গুজরার মানুষ মারা যাবে, যখন খাটিয়া করে তাকে নিয়ে যাওয়া হবে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আপনার সাথে আপনার আব্বা যাবেনি? আপনার মা যাবেনি? আপনার বন্ধু যাবেনি? আপনার ভাই যাবেনি? আপনার সন্তান যাবেনি? আপনার আব্বা যাবে না? আপনার মা যাবে না? আপনার ভাই যাবে না? আপনার বোন যাবে না? আপনার বন্ধু যাবে না? কেউ যাবে না আপনার কবরে। ও আমার পূর্ব গুজার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সময় আছে জান্নাতের বাগানে চলে আসেন। আজকে যারা দোকানপাটে ঘুরছেন, আপনারা বাড়িতে আছেন, নসিব কিন্তু খারাপ, তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে চলে আসেন। যদি জান্নাতের বাগানে মরতে পারেন তাহলে ইমানদার হয়ে মরবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে সম্পদ আপনার আপন নয়, দুনিয়ার মধ্যে আপনার বন্ধু আপনার আপন নয়, দুনিয়ার মধ্যে আপনার ভাই আপনার আপন নয়, দুনিয়ার মধ্যে আপনার বিবি আপনার আপন নয়। এই জন্য তো আমার আশিকি হুজুর বলে, ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আরো জোরে কোন? মহসিন সাহেব কত কোটি কোটি টাকার মালিক, কত টাকা ইনকাম করেছে, সাথে কিন্তু টাকা যায় নাই, সাথে আপনার সন্তানও যায় নাই, সাথে বাড়ি গাড়ি কিছুই যায় নাই। উনি দুনিয়া থেকে একাকী গমন করেছে, কিন্তু নবীর মোহাব্বত নিয়ে গমন করেছে। হাত তুলে কোন ঠিক না বেঠি? এই জন্য তো বলে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় গায়ে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সকাল হাত তুলে যারা কবরে যাবেন তার হাত তুলে এখন, ওরা ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় গায়ে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কোন ঠিক কি না? আপনি যে এতদিন পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন তাদের পিছনে, কত লক্ষ লক্ষ কোটি টাকা আপনি কামিয়েছেন,
কত জমি আপনি কিনেছেন, কত বিল্ডিং আপনি বানিয়েছেন। আপনি যখন মরে গেছেন, আপনার স্ত্রী আপনাকে দূরে ঠেলে দেয়, আপনার ছেলে আপনাকে দূরে ঠেলে দেয়, আপনার বন্ধু আপনাকে দূরে ঠেলে দেয়, আপনার সম্পদ আপনাকে দূরে ঠেলে দেয়। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কইম, জানুনি দুনিয়ার কোনো কিছু তোমার সাথে যাবে না, আমি নবী তোমার কবরে আসবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ইরশাদ করে, আমার কথা সেদিকে না বাজান, হাদিসটা বলতে গিয়ে আমি কবরের কথা বলেছি। দেখেন কেন বলেছি, আমার নবী জিন্দা, সেই প্রমাণ দিতে গিয়ে হাদিস কেন বলেছি। এই হাদিস থেকে প্রমাণ হবে আমার দয়াল নবী জিন্দা। ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম। আমার নবী কয়, উম্মত ও উম্মত, যখন পূর্ব গুজরার মানুষ মারা যাবে, পূর্ব গুজরাট জমিনে যখন এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় মারা যাবে, আমি রায়হান জালালি যখন মারা যাব, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কোন বান্দা মারা যাবে, তার আত্মীয় স্বজন যখন কাটিয়া করে তাকে কবরের ভিতরে রাখবে, যখন কবরে রাখতে যাবে, কবরে রাখার পর হায় হায় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যেতে থাকবে, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই কবর থেকে তার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে পাবে কবরওয়ালা ব্যক্তি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দেখেন আমার মায়ার নবী কয়, সাধারণ বান্দা যদি কবরে রাখা হয়, ওই সাধারণ বান্দা কবর থেকে জুতার আওয়াজ শুনতে পারে। এখন দেখেন তারা কয় আমার দয়াল নবী জিন্দা না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কবর কি ঢাকা থাকে না খোলা থাকে? আরো জোরে। অবশ্যই কবর ঢাকা থাকে, ঢাকা থাকতে হবে, না কয় কবর হবে না। আমার দয়াল নবী কয়, উম্মত উম্মত রে, যখন কোন সাধারণ বান্দাকে কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি উপরে যারা জুতা নিয়ে হাঁটে, সেই জুতার আওয়াজ ওই কবরওয়ালা ব্যক্তি শুনতে পারে। যদি একজন সাধারণ মানুষ কবর থেকে জুতার আওয়াজ শুনতে পারে, আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে জিন্দা হয়ে আমার আপনার আরজি শুনতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে বোঝা গেল, সাধারণ মানুষ যদি কবর থেকে জিন্দা হয়ে জুতার আওয়াজ শুনতে পারে, আমার নবীজির মাকাম তো অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আমার নবী শুধু জিন্দায় নয়, আমার নবীজি রওজাতুল মুনাওয়ারাতে সিজদায় পড়ে রব্বি সাল্লিম উম্মতি বলে কান্না করে। তাহলে বোঝা গেল নবী কি কি আমার কথা না হাদিসের কথা? হাদিসের কথা। এই জন্য বলে আমার নবী জিন্দা নবী, মরা নবী না। সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন ওই নবীকে নিজের মতো। বাজান না পারলে নবীর মোহাব্বত নিয়ে গুনগুন করবেন, আল্লাহ কবুল করবে। গুনগুন করেন একটু হাতটা তুলা। আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন আমার নবী নবী না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না না না, তোমরা মনে আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষে নাই। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষে নাই। যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। আকায়েদে নাসাফিয়ার মধ্যে আছে কোন আম্বিয়া কারাম কি নয় গুনাহগার? আল আম্বিয়া মাসুমুন। যখন মারহাবা
আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। ওরে নবীদেরও নবী তিনি কেন বোঝো না বলেন, নবীদেরও নবী তিনি কেন বোঝো না বলেন। না 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 তোমরা মনে করো না বলেন, আমার নবী জিন্দা নবী মরা নবী না বলেন, আমার নবী মরা নবী না বলেন। ওই নবীকে নিজের মতো মনে করো না। যেরকম মারহাবা। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার দয়াল নবীজির মহাব্বত কত দামি। আজকে কেন পূর্ব গুজরাট মানুষ এত নবীর পাগল? নবীর পাগল ছিল শুধু মুসলমান না, নবীর পাগল ইয়াহুদিও ছিল। আমার দয়াল নবী যখন ইন্তেকাল করলেন, ওই ইন্তেকালের দিন, ইন্তেকাল যখন হয়ে গেছে, ওই ইন্তেকালের দিন একজন ইয়াহুদি তাওরাত কিতাব পড়তেছে। আমার নবীর যুগে তার জন্ম, কিন্তু সেই মুসা নবীর মানে সে তাওরাত কিতাব খুলল। তাওরাত কিতাব খোলার পরে আমার নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামটা পেল। ওই নামটা পাওয়ার পরে সেই নামটা কেটে ফেলে দিল। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার আমার নবীর নাম কেটেছে। সে দেখে যতবার নবীর নাম কাটে আবার আগের মতো দয়াল নবীর নাম বসে যায়। তাওরাত কিতাবে নবীর নাম যতবার কাটে ততবার দয়াল নবীর নাম বসে যায়। যেরকম মারহাবা। সে তো অবাক কাণ্ড, কবাক কাণ্ড, কি আশ্চর্য! আমি তো লিখিও না, আমি নামটা কেটে ফেলে দেই। বুঝলাম না নামটা কেন বারবার চলে আসে। দেখেন আমার দয়াল নবীজির শানমান আল্লাহ কত সমুন্নত করেছেন। ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ কয় আমি আমার হাবিবের শানমান সমুন্নত করেছি। ওই ইয়াহুদি আশ্চর্য হয়ে গেছে, ইয়াহুদি চিন্তায় পড়ে গেল, আমি এতবার নামটা কেটে ফেলে দিলাম, বারবার কেন এই নামটা এই কিতাবের মধ্যে চলে আসছে। সে চলে গেল আবু জাহেলের কাছে, ডাক দিয়া কয় আবু জাহেল আমাদের নেতা। ও আবু জাহেল, আমি বুঝলাম না মুহাম্মদ নাম যতবার আমি তাওরাত কিতাবে পেয়েছি, ওই তাওরাত কিতাব থেকে যতবার নামটা কেটেছি ততবার ওই নামটা চলে আসছে। ওই আবু জাহেল কয় মুহাম্মদ হলো জাদুকর পাগল। আরো জোরে কইতেন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় মুহাম্মদ হলো সাহের, মুহাম্মদ হলো জাদুকর। সারা জীবন আমার দয়াল নবীকে কষ্ট দিয়েছে। আমি তো উমরা করে আসছি গত সেপ্টেম্বরের 1 তারিখ। বাজান যখন কাবা শরীফ তাওয়াফ করি, সাফা মারওয়া সাই করি, অটোমেটিকলি পায়খানা প্রস্রাব ধরে যায়। বলে কোন দিকে পায়খানা প্রস্রাব করব? আবু জাহেলের বাড়িতে। আমি চিন্তা করলাম আবু জাহেলের বাড়ি আবার পায়খানা প্রস্রাব কেমনে হয়। চিন্তা করলাম সারা জীবন আমার নবীর দুশ্মনী করেছে, সারা জীবন আমার নবীকে গালি দিয়েছে। আজকে সেই গালির দরুন আল্লাহ তাআলা তার বাড়ি পায়খানা প্রস্রাব করে দিয়েছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? হাজি সাহেব যায় তার বাড়িতে গিয়ে পায়খানা প্রস্রাব করে। ওই ইয়াহুদি ডাক দিয়া কয় আবু জাহেল, আবু জাহেল আপনি কি চিনেননি ওই মুহাম্মদ কি? আবু জাহেল কিছু বলে না। তুমি তার কাছে যাইও না, তুমি তার কাছে গেলে তুমিও জাদু করে তুমি জাদুর মধ্যে পড়ে যাবা, তুমি মুখের মধ্যে পড়ে যাবা। কয় না 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 না, এটা জাদু হতে পারে না, এটা জাদু হতে পারে না। আমি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার নামটা কেটেছি, কিন্তু আমি ওই নামটা দেখলাম বারবার আবার কিতাবের মধ্যে চলে আসছে। ও আবু জাহেল তুমি একটু বলো না। আবু জাহেল আমার নবীর পরিচয় দেয় না। ওই লোকটা তো জানে না আমার নবীকে, আমার নবীকে জীবনও দেখে নাই, কিন্তু যখন দয়াল নবীর নাম কিতাবের মধ্যে বারবার আসতেছে ওই লোকটা নবীর প্রেমে পড়ে গেল।
চিন্তা করতেছে আমি তাওরাত কিতাব পড়ি, তাওরাত কিতাবে মুহাম্মদের নাম, মুহাম্মদের প্রশংসা, জানি না ওই নবী কেমন। উনি প্রেমে পড়ে গেল, মোহাব্বতে পড়ে গেল। ওই ইহুদি খুঁজতে 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 আমার দয়াল নবীজির সাহাবী হযরতে সালমান ফার্সির সাথে দেখা। যে সালমান ফার্সির খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গেয়েছি, ওই সালমান ফার্সি হঠাৎ করে দেখি ইহুদি কাঁদতে কাঁদতে তার দিকে আসতেছে। ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি দয়াল নবীকে চিনেননি? আপনি কি মায়ার নবীকে চিনেননি? হযরতে সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়েছে বাজান। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। উনি তো জানে আমার নবী দুনিয়ার মধ্যে আজকে নাই, নবী দুনিয়া থেকে গমন হয়ে গেছে। বাজান নবীজি ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে বলে নাই। কেন রে বলো আমার নবী আমাদের মতো? কেন বলো নবী আমাদের মতো? কেন বলো নবী পচে গলে গেছে? কেন বলো নবীর মিলাদ কিয়াম করা যাবে না? কেন বলো নবীর হাজার নাজের হতে পারে না? কেন রে বলো নবী জিন্দা নয়? তোমার কি একটু মায়া লাগে না দয়াল নবীর প্রতি? যদি দয়াল নবী না গত, আজকে তুমি শ্রেষ্ঠ ধর্মের মধ্যে ইসলাম গ্রহণ করতে পারতে না। দয়াল নবী না গলে তুমি টুপি পড়তে পারতে না। দয়াল নবী না গলে তুমি জুব্বা পড়তে পারতে না। ওই নবীকে কেমনে দোষে গুণে মানুষ বলো, একটু কি কষ্ট লাগে না? দেখো আমার দয়াল নবীর জন্য সাহাবায়ে কেরামরা কত পাগল। আমার নবী ইন্তেকালের মুহূর্ত তোমাদেরকে বলে নাই, একটু বলে যাই বাজান, ইন্তেকালের মুহূর্ত আমাকে আপনাকে বলে নাই। দেখেন ফাতেমা দয়াল নবীর সামনে দাঁড়ানো, সাহাবায়ে কেরামরাও আছে। আমার দয়াল নবী ইন্তেকাল সজ্জায় হঠাৎ করে আমার দয়াল নবী আম্মা ফাতেমাকে ডাক দিলেন। নুজহাতুল মাজালিসের মধ্যে আছে, আল মাওয়াকিবুল লাদুনিয়ার মধ্যে শারেহে বুখারী আল্লামা ইমাম কাস্তালানি নোট করতেছেন। মাদারিজুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী নোট করতেছেন। আল বিদায়া ওয়াল ওয়ান্নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির নোট করতেছেন। আমার দয়াল নবী মায়ার নবীজির ইন্তেকালের মুহূর্তে আম্মা ফাতেমা চোখের পানি ছড়িয়ে কান্না করেছি। আমার দয়াল নবী কয়, ফাতেমা, ফাতেমা রে এদিকে আসো। আম্মা ফাতেমা আমার দয়াল নবীর কাছে গেলেন। দয়াল নবীর কাছে যাওয়ার পর আমার দয়াল নবী কি যেন বললেন। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। আবার আমার দয়াল নবী কি যেন বললেন। আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন। আমার দয়াল নবী মায়ার নবী দুইটা কথা বললেন, একবার হাসলেন একবার কানলেন। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, মা ফাতেমা গো, আপনি কেন কান্না করতেছেন? আম্মা ফাতেমা কয়, জানেননি আমি কেন কান্না করেছি? আমার দয়াল নবী মায়ার নবী বলেছে আমার সাথে 6 মাস পরে দেখা হবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আপনি কেন হাসছেন? আমি হাসছি এই জন্য, দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেছে আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী, এই জন্য আমি হেসেছি। কিন্তু আমার বুকের মধ্যে কষ্ট শুরু হয়েছে। নবী দুনিয়ার মধ্যে থাকবেন না, দয়াল নবী দুনিয়া থেকে চলে যাবেন। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন করাঘাত করলো বাজান। দরজার মধ্যে করাঘাত হয়, করাঘাত হয়। আমার দয়াল নবী কয়, ফাতেমা রে, ফাতেমা রে, ও ফাতেমা তুমি একটু দরজাটা খুলে দাও। আমার ভাই আজরাইল এসেছে। যেই আজরাইল এসে আমার আপনার রূহটা কবজ করবে, যে আজরাইল এসে আপনাকে 1 সেকেন্ডও সময় দিবে না। আপনি পানিতে থাকেন, আপনার মৃত্যু যদি পানিতে লেখা থাকে আপনি পানিতে মৃত্যুবরণ করবেন। আপনার মৃত্যু যদি ইটালিতে লেখা থাকে আপনি ইটালির মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী বসবাস করতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী কেউ বসবাস করতে পারবে না। এই জন্য বলে, যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পইড়া থাকবে খাঁচারে। ওরে আমার মুমিন ভাইরে, বলেন ওরে আমার
সবাই জবানটা খুলে বলেন, ও রে আমার মুমিন ভাই রে, বলেন শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার মুমিন ভাই রে। ঠিক কিনা বলেন? এর বাজান আজরাইল এসে গেল, আমার দয়াল নবীজির রূহ মুবারকটা কবজ করবে। আমার দয়াল নবী কয়, আজরাইল আজরাইল, আমার ভাই জিব্রাইল আসতেছে। জানেননি দুনিয়ার মধ্যে আজরাইল যত মানুষের রূহ কবজ করছে, কোন মানুষের কাছে পারমিশন চাই নাই। আমার দয়াল নবী মায়ার নবীর কাছে এসে আজরাইল বলে, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন, আপনার পারমিশন হলে আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ না অর্ডার দিবেন আমি ততক্ষণ পর্যন্ত রূহ মুবারক কবজ করব না। আমার নবী শানুমান কেমন দেখেন বাজান, আজরাইল দয়াল নবীর কাছে আদব বজায় রাখে। আর আমরা মুসলমান হয়ে আমার দয়াল নবীর উম্মত হয়ে দয়াল নবীকে আমার মতো তোমার মতো বলি, কথা কোন ঠিক কিনা? দয়াল নবীকে দোষে গুণে বলি দয়াল নবী নাকি মরে গেছে। হেরে বাজান, কেমনে রে দয়াল নবী এরকম কথা বলো? আমার নবী শানে কেমনে তোমার মুখ দিয়ে কথা বের হয়? দেখো দয়াল নবী ইন্তেকালে তোমার কথা আমার কথা বলে না। এখন ডাক দেয়া কয়, আজরাইল রে, আমার ভাই জিব্রাইল আসতেছে আমার উম্মতের ব্যাপারে খবর নিয়ে। জিব্রাইল আমিন আমার দয়াল নবীর কাছে হাজির হয়ে গেল। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন আমাকে তলব করেছেন? আমার দয়াল নবী মায়ার নবী কয়, আছে ও জিব্রাইল রে, আমি যখন চলে যাব আমার দুনিয়ার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মত কেমনে জান্নাত যাবে? এবার জিব্রাইল আমিন সাথে সাথে আল্লাহর দরবারে চলে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন। আমার নবী কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? জিব্রাইল আমিন কয়, নবী গো, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আপনার প্রতি ঈমান আনতে পারেন, আপনার উম্মত দুনিয়ার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে সৎ পথে চলতে পারে, আপনার উম্মত যদি গুনাহ করে, যদি মৃত্যুর পূর্বে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু শোনেন, আমি আপনার সকল উম্মতকে আমি ক্ষমা করে দিব। এই জন্য বলি নামাজ পড়বেন, তাওবা করবেন। সকাল থেকে আপনি ফজর পর্যন্ত দেখবেন কত গুনাহ করেছেন, মিথ্যা কথা বলেছেন, কত জিনা করেছেন। একটু চিন্তা করে দেখেন আপনার কতগুলো ভালো কাজ হয়েছে। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়লেন, কয় ওয়াক্ত আপনি নামাজ ছেড়ে দিলেন। ক্যালকুলেশন করে আপনি দেখবেন আপনার গুনার পরিমাণটা বেশি, আপনার গুনার পরিমাণটা বেশি, আমলের পরিমাণটা কম। দেখেন আমার দয়াল নবী মায়ার নবী আপনাকে আমাকে ইন্তেকালের মুহূর্তে বলে না, ওই নবীকে আমরা কেমনে ভুলবো? ওই নবীর সুন্নত আমরা কেমনে ছাড়বো? ওই নবীকে আমার মতো তোমার মতো কেমনে বলবো? ওই নবীকে কেমনে আমরা মরা নবী বলবো? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমার দয়াল নবী মায়ার নবী তো ইন্তেকাল হয়ে গেছে। ওই ইয়াহুদি সালমান ফার্সির কাছে গেছে, ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমার দয়াল নবী মায়ার নবী কোথায়? আমি একজন ইয়াহুদি। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিছু বলে না, চুপ করে আছে। ইয়াহুদি কয়, আমার নবী কোথায়? ইয়াহুদি কয়, দয়াল নবী মায়ার নবী কোথায়? সালমান ফার্সি ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। দয়াল নবী তো দুনিয়া থেকে চলে গেছে। সাহাবায়ে কেরামের মনে কষ্ট, হযরতে বেলালের মনে কষ্ট, সিদ্দিক আকবরের মনে দুঃখ, ফারুক আজমের মনে দুঃখ, ওসমান জিন্নুরাইন এর মনে দুঃখ, হযরতে মাওলা আলী শের খোদার মনে দুঃখ। হায় হায়, সালমান ফার্সি কিছু কয় না। সালমান ফার্সি ইয়াহুদির হাত ধরে তিনি টেনে টেনে ওই আশেককে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন।
মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। যেই মসজিদে নববীতে বাজান আমি নগণ্য গোলামের নামাজ পড়ার সুযোগ হয়েছে। আমি এক সপ্তাহ ছিলাম, টানা এক সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজও পড়েছি। মসজিদে নববী এত সুন্দর, এত সুন্দর, যদি একবার নামাজ পড়েন মনে করবেন আপনি জান্নাতের মধ্যে আছেন। নবীর রওজার সামনে উস্তনে হান্নানা যে ফিলারটা বাজান লেখা আছে, উস্তনে হান্নানা ফিলার বাজান রিয়াজুল জান্নাতের মধ্যে এখন শুধু একবার সুযোগ দেয়, কিন্তু কষ্ট লাগে। আমরা যারা আশিকে রাসূল তারা তো একবার রওজা জিয়ারত করলে হয় না। হাত তুলে কোন ঠিক না বেঠে? রিয়াজুল জান্নাতে বারবার যেতে মন চাই বাজান। একদম মিম্বরের সামনে আমি নামাজ পড়েছি, মারহাবা কোন। প্রথমবার গিয়ে আমি হাজরা আসওয়াদ চুম্বন দিয়েছি। আপনাদের দোয়ার বদলতে বাজান ভাগ্য হয়েছে হায়াকায় মসজিদে নববীর মধ্যে ওই পাগলাও গেল, ওই আশিকে রাসূলরাও গেল। ওই আশিকে রাসূল এখনো মুসলমান হয় নাই, উনি কান্না করতেছে, আর সালমান ফার্সিও কান্না করতেছে। উনি ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাকে কোথায় এনেছেন? আমি তো এই জায়গা চিনতে পারলাম না। সালমান ফার্সি কয়, এই মসজিদের মধ্যে আমার দয়াল নবী মায়ার নবী নামাজ পড়াইতো। কোন নামাজ পড়াইতো? এখন কোথায় আপনি বলেন? ওই মসজিদে নবীর মধ্যে নবীজি নামাজ পড়াইতো। আমরা দয়াল নবীর পিছনে নামাজ পড়েছি। হায় গায় দয়াল নবী কত কষ্ট করেছে বাজান। আমি দেখলাম মদিনা থেকে 180 কিলোমিটার দূরে বদরের ময়দান। চিন্তা করতেছি পাহাড় বেয়ে বেয়ে দয়াল নবী কেমনে গেলেন, জোরে কোন মারহাবা। দয়াল নবীজি 180 কিলোমিটার ওই পাহাড়গুলো কেমনে পার হলেন, খালি চিন্তা করি। দয়াল নবী তায়েফের ময়দানে কেমনে গেলেন, দয়াল নবী উহুদের ময়দানে কেমনে গেলেন, কত কষ্ট পেয়েছে আমার আপনার জন্য। এবার দেখেন ওই লোকটা কয়, হুজুর গো আমি দয়াল নবী মায়ার নবীর জন্য আসছি, আপনি একটু দয়াল নবী মায়ার নবীর সাথে আমাকে দেখা করায়া দেন। এবার দেখেন সালমান ফার্সি কান্না করে হঠাৎ করে সিদ্দিক আকবর সালমান ফার্সির কাছে আসছে। কয়, সালমান ফার্সি রে কেন কান্না করো? এই লোকটাকে তো আমি জীবনেও দেখি নাই। হুজুর এই লোকটা আমার দয়াল নবী মায়ার নবীর পাগল। কয়, হুজুর গো লোকটা দয়াল নবী মায়ার নবীর পাগল। সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, ভাইজান ও ভাইজান আপনি কেন আসছেন? আমি দয়াল নবী মায়ার নবীকে দেখতে আসছি। সিদ্দিক আকবর চুপ করে রইল। ডাক দিয়া কয়, আমার দয়াল নবী মায়ার নবী কোথায়? আপনি একটু আমাকে বলে দেন, আমি নবীর সাথে দেখা করতে চাই। লোকটা কয়, হুজুর গো ও হুজুর আমি তাওরাত কিতাবে মুহাম্মদ নাম পেয়েছি, যতবার কেটেছি ততবার কিতাবের মধ্যে নাম এসে গেছে। তো আমি চিন্তা করলাম ওই নবী তো সাধারণ নবী না, ওই নবী সত্যিকার অর্থে স্বয়ং আল্লাহর পয়গম্বর। আমি আর দেরি করলাম না, আমি ওনার সাথে দেখা করতে আসছি, আপনি একটু দেখা করায়া দেন। সিদ্দিক আকবর ওনার হাত ধরে আমার দয়াল নবীজির রওজাতুল মুনাওয়ারার কাছে নিয়ে গেল। ও বাইরে ও ভাই, আজকে দয়াল নবী ইন্তেকাল করেছে, আমার দয়াল নবী যে ইন্তেকাল করেছে, আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কি বললেন? আমি এত দূর থেকে এসেছি, দয়াল নবী নাই, আমি নবীকে ছাড়া এক কদম যাইতাম না। জোরে কোন মারহাবা। আমি নবীকে ছাড়া, নবীকে দেখা ছাড়া, নবীর সাথে সাক্ষাৎ করা ছাড়া আমি এক কদমও যাব না। এবার ওই পাগলা রওজাতুল মুনাওয়ারার সামনে যায় কান দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার সাথে দেখা দিবেন না? আপনি কি আমার সাথে সাক্ষাৎ দিবেন না? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ পাকের হাবিব হয়ে থাকেন, আপনি কবর থেকে আমার সালামের উত্তর দিবেন। কিতাবের মধ্যে লিখতেছে আমার দয়াল নবী মায়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে সালামের উত্তর দিলেন। জোরে কোন মারহাবা।
আমার দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে তার সালামের উত্তর দিলেন। তাহলে দেখেন এবার সালামের উত্তর দেওয়ার পরে লোকটার সাথে সাথে বলল, আমি এই নবীর প্রতি কলমা পড়ে নিলাম। সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, আমার দয়াল নবীকে মায়ার নবীকে জানের চাইতে ভালোবাসতে চান কি চান না? হাত তুলে কোন চান কি চান না? এরকম ভালোবাসবেন যে জুলুসে গিয়ে মানুষ মারবেন? জোরে কয় না। কুলিয়ার চরে দেখেছেন আপনারা, জুলুসে গিয়ে মানুষ নিহত করেছে, ঠিক কিনা কোন? শোনেন, মানে আপনাদের এলাকা না, এটা কুলিয়ার চর, এটা আমাদের ওই দিকে জুলুস করতে গেছে আর জুলুস করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা কোন? আপনার এই জীবনে কখনো কি আপনি দেখেছেন জুলুসের মধ্যে কোন মানুষ জুলুস করতে গিয়ে নিহত হয়েছে? আরো জোরে। তারা কি মনে করে নবীর মিলাদুন নবীকে কি মনে করে আমি জানি না বাজান। আর আপনি না করলেন না করেন, কিন্তু আমরা যারা আছি আমরা মোহাব্বতে নবীর মিলাদুন নবীর জুলুস করব। হাত তুলে কোন ঠিক না ঠিক? এই মিলাদুন নবীর জুলুস শুধু আমরাই করি না, মিলাদুন নবীর মাহফিল শুধু আমরাই করি না, স্বয়ং আল্লাহ করেছেন, আম্বিয়া কেরামরা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, আউলিয়া কেরামরা করেছেন। এই মিলাদুন নবীর জুলুস তোমরা কিভাবে বেদাত বলো? আজকে চট্টগ্রামের জমিনে মিলাদুন নবীর জুলুসে 90 লক্ষ মানুষ হয়েছে, এতেই বোঝা যায় মিলাদুন নবীর জুলুস বেদাত নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের সুন্নাত। হাত তুলে কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা চিনি না, আমরা বুঝি না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা সুন্নতে ইলাহি, কথা কোন ঠিক কিনা? কি আল্লাহ নবীর মিলাদ করছে, এটা কোন জায়গায় ফেলেন হুজুর? এটা কোন জায়গায় আছে? আল্লাহ কোরআনে কয়, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। যেরকম মারহাবা। আল্লাহ হাসরের ময়দানে, হায় হায় হাসরের ময়দানে আল্লাহ আলমে আরোহার মধ্যে রূহ জগতে ফেরেশতাদেরকে নিয়ে, আম্বিয়া কেরামদেরকে নিয়ে, সমস্ত রাসূলদেরকে নিয়ে একটা সভা বসালেন। আল্লাহ তাআলা হলেন সভাপতি, আমার দয়াল নবী হলেন প্রধান বক্তা, আর সমস্ত আম্বিয়া কেরাম রাসূলরা হলো শ্রোতা। আমার আল্লাহ কয়, ও আম্বিয়া কেরাম, আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে যাবে, আপনাদের কিতাবগুলো সত্যায়ন করবে, আপনারা তার প্রতি ঈমান আনবেন, তাকে সাহায্য করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আপনারা তার প্রতি ঈমান আনবেন, অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবেন, লামে তাকিদ নুনে তাকিদ, এবং তাকে অবশ্যই অবশ্যই আপনি সাহায্য করবেন। হায়গা সমস্ত আম্বিয়া কেরামরা বলল, ক্বালু আকারারনা, আমরা আল্লাহ গো আপনার কথা স্বীকৃতি দিলাম। তাহলে বোঝা গেল মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করেছেন কে? আরো জোরে। এই জন্য বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমান দারগণ জুলুস করোনা। মারহাবা কোন? সকলে একটু হাত না দিলে নবীর মোহাব্বতে, ওরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমান দারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান জমিন সাজাও সাজাও বেহেশত খানা, ঈমান দারগণ জুলুস করোনা। সকলে বলেন ঈদ মিলাদুন নবীর, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমান দারগণ জুলুস। এখন ভাইজান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন আমার দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চান কি চান না?
ইয়াহুদি নবীকে ভালোবেসে দয়াল নবীর দিদার পেয়ে গেছে, দয়াল নবীর দিদার পেয়ে সে ইসলাম কবুল করে নিয়েছে। শুধু ইয়াহুদি নয়, উম্মে আইমান দয়াল নবীকে মোহাব্বত করে সেও জান্নাতি হয়ে গেছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। যেহেতু আমাকে মোহাব্বতের সাবজেক্ট দিয়েছেন, দেখেন মোহাব্বত কি জিনিস। ফাতহুল বারি সহিহ বুখারীর শরাব, ফাতহুল বারির মধ্যে আছে বাজান, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আছে। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। উম্মে আইমান আমার দয়াল নবী মায়ার নবীর দাসী, আমার দয়াল নবী মায়ার নবীকে কত ভালোবাসে। উম্মে আইমান হঠাৎ করে একদিন রাতে উনি তৃষ্ণার্ত হয়ে গেলেন। মরুভূমির প্রান্তরে তো পানি নাই, উনি পানি পানি করে চিৎকার করে, ওনার গলা শুকিয়ে গেছে, পানি পানি করে ওনার গলাটা কাঠের মতো শুকিয়ে গেছে। উম্মে আইমান চিন্তা করে এত রাতে তো কেউ ঘুম থেকে উঠবে না, সাহাবায়ে কেরামরা ঘুমে, সমস্ত আরবের মানুষ ঘুমে, উনি এত তৃষ্ণার্ত কোথাও তিনি পানি পায় না, উনি পানি পায় না, পানি খুঁজতেছে, পানি পায় না। উম্মে আইমান কি করলেন, ওনার হঠাৎ করে ওনার মনে চিন্তা আসলো, হায় গায় আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মানুষের কাছে যদিও পানি না পাই, আমার দয়াল নবীর কাছে তো পানির ভান্ডার থাকবে। উম্মে আইমান আর দেরি করলেন না, উনি দৌড়ায় আমার নবীর হুজরা মুবারকের কাছে চলে গেলেন। হুজরা মুবারকের কাছে যাওয়ার পরে আমার দয়াল নবী তো ঘুমে, যদিও জাহিরি ভাবে ঘুমে, দয়াল নবীজির অন্তর চক্ষু খোলা। উম্মে আইমান হুজরা মুবারকে গেলেন, কোনো আলো নাই, বাতি নাই, কোনো কারেন্ট নাই, লাইট নাই। উম্মে আইমান হুজরা মুবারকে ঢুকলেন। উম্মে আইমান কয়, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, আমার দয়াল নবীজির নূরানি বদন থেকে এমন নূর চমকালো, সারা ঘর আলোকিত হয়ে গেল। উম্মে আইমান কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, দয়াল নবীজির বদন মোবারক থেকে এমন নূর চমকালো, সারা ঘর আলোকিত হয়ে গেল। এবার উম্মে আইমান তো তৃষ্ণার্ত, ওনার গলাটা কাঠের মতো শুকিয়ে গেছে, উনি তৃষ্ণার্ত, পানি পানি চিৎকার করে উনি দয়াল নবীর ঘরে আসলেন। হঠাৎ করে দয়াল নবীজির খাট মোবারকের দিকে আপনার নজর গেল। আমার দয়াল নবীজির খাট মোবারকের নিচে মাটির পেয়ালার মধ্যে পানি দেখা যাচ্ছে। উনি জানে না এটা কিসের পানি। উম্মে আইমান তড়িৎ গতিতে ওই পানির কাছে চলে গেল। উম্মে আইমান পানি হাতে নিল, একটা আঙ্গুল দিল। উম্মে আইমান কই, দুনিয়ার মানুষ রে, কত পানি খাইলাম, এমন পানি জীবনও খাই নাই, এটা কেমন পানি? উম্মে আইমান কয়, এটা মধুর চেয়েও মিষ্টি, মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ, মধুর চেয়েও মিষ্টি, মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ, দুধের চেয়েও সাদা। উম্মে আইমান খেয়ে ফেললেন, ওনার তৃষ্ণা মিটে গেল। এবার ভোরবেলায় আমার দয়াল নবী মায়ার নবী তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। দয়াল নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পরে দয়াল নবী সেই মাটির পেয়ালা খুঁজে, এখন মাটির পেয়ালা নাই। ওই বাজান মাটির পেয়ালার মধ্যে কি ছিল একটু পরে বুঝতে পারবেন। আমার দয়াল নবীজি মাটির পেয়ালা খোঁজে, মাটির পেয়ালা পায় না। দয়াল নবী মায়ার নবী কয়, আয়না ইয়া উম্মে আইমান। তখন সাথে সাথে উম্মে আইমান দয়াল নবীর কাছে এসে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার দাসী হাজির। আপনি অর্ডার দেন, আপনি কমান্ড দেন, আপনি বলেন কি করব। এই কথা বলার পরে আমার দয়াল নবী উম্মে আইমান, আমি গতকাল রাতে প্রস্রাব করে এই মাটির পেয়ালার মধ্যে আমি প্রস্রাব দেখেছি আমার খাটের নিচে, এখন মাটির পেয়ালাও পাই না, আমি প্রস্রাবও পাই না। উম্মে আইমান কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে প্রস্রাব বলছেন? দুনিয়ার মানুষের প্রস্রাবের মধ্যে
বন্ধ। নবী গো আমি তো প্রস্রাব চিনি, নবী গো এটা তো প্রস্রাব হতে পারে না নবী গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেননি এটা প্রস্রাব নয়, আমার মনে হয়েছে এটা হাউজে কাউসারের পানি। এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মেশক আম্বরের চেয়েও সুঘ্রাণ। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। আরো জোরে কও সুবহানাল্লাহ। ওরে নবী নামে এত, বাজান এই তো কষ্ট দিব না, শেষ আমার 11টায় আমির বান্ডার দরবার শরীফ, মারহাবা কর 11টার টাইম, ভাইজান টাইম দিয়ে 10টা পর্যন্ত, আমি বেশি দেরি করবো না, শেষ করে দিচ্ছি। হাদিস বলে শেষ করে দিচ্ছি, এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে, লাগবে না? 1 ঘন্টা পটিয়ে লাগবে না? ঠিক 11টা ওখানে আমার টাইম, ওখানে আমি ওয়াদা পালন করি, মারহাবা কর। একটু কষ্ট করেন সকলে একসাথে। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না। বলেন না না যাব মোরা সোনারে মদি, সকল জবান খুলে। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক কি রকম? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদি। সকল হাত তুলে। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা না। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা না। বলেন যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। যেরকম মারহাবা। এখন আমার দয়াল নবী কয় উম্মে আয়মান, ও উম্মে আয়মান তুমি কি জানো না প্রস্রাব খাওয়া হারাম? তুমি যে তোমার পেটের মধ্যে নিয়েছো আগুন পুড়িয়েছো। উম্মে আয়মান কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবেসে নবী গো আমি না জেনে এটা খেয়েছি। আমার দয়াল নবীকে উম্মে আয়মান, ও উম্মে আয়মান শোনো শোনো, তুমি যে আজকে আমি নবীকে ভালোবেসে বলে আমার প্রস্রাব খেয়ে ফেলেছো, আমি নবী কইলাম যে পেটের মধ্যে আমার প্রস্রাব মুবারক আছে, ওই পেটকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। যেরকম মারহাবা। তাহলে উম্মে আয়মান যদি নবীকে মোহাব্বত করে জান্নাতি হতে পারে, তাহলে আমরা যদি নবীর সুন্নত মোতাবেক চলি, নবীকে ভালোবাসি, আমরা কি জান্নাতের আশা রাখতে পারি কি পারি না? হাত তুলে কোন পারে কি পারি না? এই মিলাদুন নবীর মাহফিল থেকে বলে যাই, আপনি দয়াল নবীকে মোহাব্বত করবেন, আব্বা আম্মার খেদমত করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের এই 2 দিন ব্যাপী মিলাদুন নবী তখনই সফল হবে যখন আপনি নবীকে মোহাব্বত করবেন, নামাজ পড়বেন। কথা ঠিক কিনা? এই মাহফিল তখনই সফল হবে যখন আপনি নবীকে মোহাব্বত করবেন, নামাজ পড়বেন, ঠিক কিনা কোন? এখন আপনারা কি নামাজ ছাড়বেন? হাত তুলে। নামাজ ছাড়বেন? আব্বা আম্মার খেদমত ছাড়বেন? এই আব্বা আম্মার খেদমত যে কত বড় নিয়ামত, যে করে সে বুঝে। যারাই করেছে তাদের রিজিক বেড়ে গেছে, তাদের সম্মান বেড়ে গেছে, দুনিয়াতে কোনো মানুষের কাছে লাঞ্ছিত হয় না। সুবহানাল্লাহ। আব্বা আম্মার খেদমত করলে দুনিয়াতেও আপনি দামি, আখিরাতেও দামি। দুনিয়াতে নগদ, বলেন কি নগদ বিকাশ আছে না? নগদ নগদ এবার নগদ পেয়ে যাবেন 3টা জিনিস। একটা হলো রিজিক, সুবহানাল্লাহ বলেন কি? 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। হাদিসে মুবারাকা দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। অন্যায়ভাবে আপনার প্রতি কেউ যদি অবিচার করে, ওই ব্যক্তি যদি আপনার আল্লাহর দরবারে বদদোয়া করে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, কোন বিনা পর্দায়, বিনা পর্দায়। মারহাবা কোন? 2 নাম্বার
দাওয়াতু লিওয়ালিদিহি, আব্বা আম্মার দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আব্বা আম্মা দোয়া করলে সাথে সাথে বিনা তারে কবুল হয়ে যায়। আব্বা আম্মা বদদোয়া দিলে সাথে সাথে বিনা তারে কবুল হয়ে যায়। আরটা হলো দাওয়াতুল মুসাফির, যেমন আমি কুমিল্লা থেকে এখানে এসেছি, আমি একজন মুসাফির, এই মুসাফিরের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এই সেজন্য আমি আপনাদেরকে বলি আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মার খেদমতের বিকল্প নাই। কেউ যদি আব্বা আম্মার খেদমত না করে 7 লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যায়, হজ করে আসে, তার হজ কবুল হবে না। কথা কোন ঠিক কিনা কোন? অথচ বলবেন হুজুর হজ কবুল হবে না, আমি 7 লক্ষ টাকা খরচ করে গিয়েছি, আল্লাহর ঘরে গেছি, নবীর রওজা গেছি, আমার হজ কবুল হবে না। আরে ভাই শোনেন, আপনি যদি আপনার আব্বা আম্মার দিকে একবার নেক নজরে তাকান, আপনার আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, হাজ্জান মাকবুলান, একটা কবুল হজের সওয়াব মিলে যাবে। এই জন্য বলি আব্বা আম্মার খেদমত করতে হবে। আমি আর দীর্ঘায়িত করছি না বাজান, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা 11টায় মাদওয়ালায়ালে সাইয়্যিদিনা মা। তাহলে আপনারা আব্বা আমার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, নবীকে জানের চাইতে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, এবং আউলিয়া কেরামকে ভালোবাসবেন তো, নাকি মাজারে গিয়ে হামলা করবেন? আরো জোরে দেখবেন কিছু ভাইয়েরা আজকে টুপি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, কিন্তু দেখবেন মন্দির পাহারা দিচ্ছে, মাজার ভাঙছে। কথা ঠিক কি না? আমাদের মতোই টুপি আছে, আমাদের মতোই পাগড়ি আছে। কি রে ভাই, তুমি নামাজও পড়ো, মন্দিরও পাহারা দিচ্ছ, আর তুমি মাজার ভাঙছো, তাহলে বোঝা গেল তুমি মুসলমান না, তুমি হলে ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। কথা ঠিক কি না? আপনারা জানেন এখন মদিনা যারা যাবেন, মক্কাতে যারা যাবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল, আম্মা ফাতেমার মাজার ছিল, সবগুলো এখন সমান করে দিয়েছে ওই আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী। কথা ঠিক কি না? সব সমান করে দিয়েছে। আমি তো আশ্চর্য, ছোট্ট একটা মাটির মানে আপনার টুকরা, কতগুলো যে আপনার মাকবারা, চিনা যায় না কোনটা কার মাজার, চিনা যায় না এটা কি সাহাবীর মাজার নাকি কোনো সাধারণ মানুষের মাজার। তারা যখন আপনার তুর্কি আমল ছিল, তারা যে স্থাপনাগুলি করে গিয়েছে সেগুলো এখন আছে, কিন্তু যারা এখন বর্তমানে আছে তারা সেখানে গিয়ে আপনার খালি বলে বেদাত, ইয়া আল্লাহ হাজ্জি বেদাত, সূরা সূরা, যখন নাউজুবিল্লাহ। আমরা গেছি নবীকে সালাম দিতাম, নবীর রওজা জিয়ারত করতাম, আমি তো ইয়া নবী সালাম আলাইকা ভরতেছি, একজন পুলিশ ভাই কয় ইয়া আল্লাহ হাজ্জি বেদা বেদা, যখন নাউজুবিল্লাহ। খালি তাদের মুখ দেখলে বেদা বের হয়। যখন নবীজির রওজা মুবারক জিয়ারত করে বের হলাম, তখন দেখলাম একজন শায়েখ বাজান মাথার মধ্যে একটা কি পড়া, টিকলি পড়া, পড়া বলতেছে হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশে। আপনি কি করছেন? মুনাজাত দিচ্ছেন নবীর রওজার দিকে, কিবলা কিবলা কিবলা। আমি বললাম যে কিবলার দিকে মুনাজাত দিতে হবে এটা কোন কিতাবে আছে? আল্লাহ কি শুধু কাবা শরীফে? আল্লাহ কি শুধু কাবা শরীফে? আল্লাহর জন্য কোন স্থান, খাল, পাত্র আপনার সম্পৃক্ত করা যাবে? আরো জোরে করা যাবে? এক আয়াত আল্লাহ বলেছে যে আমি তোমাদের শাহরগের নিকটে, আছে না নাই? আপনার সূরা হুজরাত মনে হয়, সূরা হুজরাতের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে মনে হয় আছে, আয়াতটা মনে পড়ছে না। এক আয়াতে আছে আল্লাহ আপনার শাহরগের নিকটে, তার মানে আল্লাহ কি এখানে? হ্যাঁ হ্যাঁ, দেখেন তারা কি বলতেছে, কিবলা এদিকে। আরে ফতোয়ায়ে শামির মধ্যে আছে, আল্লামা ইমাম আবদিন শামি রাহিমাহুল্লাহ উনি বলতেছে মাইয়িতকে সামনে রেখে কিবলাকে পিছনে রেখে মুনাজাত করা, জিয়ারত করা মুস্তাহাব। সুবহানাল্লাহ পড়ে। আর তারা বলছে কিবলা কিবলা, এগুলো কিতাব পড়া না, এগুলো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কথা ঠিক কি না? দেখবেন যে পাঞ্জাবি পড়ছে, দেখবেন পিছনে ভিতরের মধ্যে পায়জামাও নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক।